যারা ফজরের নামাজ পড়বে, যারা ফজরের নামাজ আদায় করবে, বন্ধুরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সেই দিন যারা ফজরের নামাজ আদায় করে থাকবে না, যারা ফজরের নামাজ পড়ে থাকবে না, মহান আল্লাহ বলছে সেই জায়গা একটা তাদের জন্য, যারা ফজরের নামাজকে কাজা করে, যারা ফজরের নামাজকে বরবাদ করে, যারা ফজরের নামাজের সময় বিছানায় ঘুমিয়ে থাকে, ফজরের আজান হলো কখন জানতে পারে না, ফজরের নামাজ হলো কখন জানতে পারে না, সুবহানাল্লাহ, তাদের জন্য একটা জায়গা করা হবে, যে জায়গাতে শুধু আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। যারা ফজরের নামাজ পড়ে থাকবে না, তাদের জন্য এমন একটা গরম জায়গা করা হবে, এমন একটা গরম জায়গা করা হবে। বন্ধু আমার, যদি লোহাকে আগুনের মধ্যে গরম করে কোন মানুষের শরীরে যদি টাচ করা হয়, যদি সাটা হয়, সুবহানাল্লাহ, সাথে সাথ তার শরীরের চামড়াটা আলকা হয়ে যাবে। বন্ধু আমার, সেই জায়গাটাতে যারা ফজরের নামাজ পড়ে থাকবে না, তারাকে দাঁড়িয়ে থাকতে হবে। তো হায় আমার, আজকে ফজরের আজান হলো কখন, নামাজ হলো কখন, আমরা জানতে পারি না গো। বন্ধু আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে সুবহানাল্লাহ, তোমার কবরের মধ্যে মুনকার নাকির যাবে, সেই মুনকার নাকির সওয়াল করবে, মান রাব্বুকা, প্রথম সওয়াল করা হবে মান রাব্বুকা, তোমার রব কে, তোমার প্রভুকে। আপনাকে সঠিকভাবে উত্তর দিতে হবে, তোমাকে সঠিকভাবে জবাব দিতে হবে। বন্ধুরে, সেই সওয়াল থেকে যদি আপনি সেই সওয়ালের উত্তর যদি না দিতে পারেন, সেই সওয়ালের যদি জবাব না দিতে পারেন, আপনার কবরের আযাব শুরু হয়ে যাবে। মান রাব্বুকা, তোমার রব কে। আপনি যদি ঈমানদার ব্যক্তি থাকেন, আপনি যদি নেককার বান্দা থাকেন, যদি আপনি 5 ওয়াক্তের নামাজ আদায় করে থাকেন, ফজরের নামাজ পড়ে থাকেন, জোহরের নামাজ কায়েম করে থাকেন, আসরের নামাজ যদি পড়ে থাকেন, মাগরিবের নামাজ যদি পড়ে থাকেন, এশারের নামাজ যদি আপনি কায়েম করে থাকেন, আপনি সঠিকভাবে বলতে পারবেন, আমার রব হলো আল্লাহ, রাব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। মা দীনুকা, ভাইরে আমার, আপনি রোজার মাসে রোজা রাখেননি, 30টা রোজা রেখে থাকেন,